কাটোয়া হাসপাতালে বন্ধ ইউএসজি পরিষেবা, হয়রানির শিকার রোগী ও তাদের পরিবার। 4 মাস ধরে বন্ধ এই পরিষেবা। বাইরের ল্যাব থেকে পয়সার বিনিময়ে ইউএসজি করাতে হচ্ছে, এমন চাই অভিযোগ রোগীদের। দুস্থ রোগীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। 4 মাস ধরে বন্ধ এই পরিষেবা। বাইরের ল্যাব থেকে পয়সার বিনিময়ে ইউএসজি করাতে বাধ্য হচ্ছেন রোগীরা, এমন চাই অভিযোগ। অরূপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অরূপ, একটা বিষয় জানতে চাইবো, কারণ এই মুহূর্তে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বারবারন্ত অনেক বেশি তুলনামূলক। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু হাসপাতালে ইউএসজি হচ্ছে না, তাই হাসপাতালের সঙ্গেও কি কোনো কোলাবোরেশন রয়েছে, মানে ওই দিকটা সঙ্গে আসছে? দেখো, তোমার যেটা বলি তিথি, এটা কালনা সুপার ফেসিলিটি হাসপাতাল, নামেই সুপার ফেসিলিটি হাসপাতাল। নীল সাদা রং শুধু রয়েছে, পরিষেবা একদম তলানিতে। গত 4 মাস ধরে ইউএসজি মেশিন থাকা সত্ত্বেও ডাক্তারবাবু নেই। ওখানে যে ডাক্তারবাবু কর্মরত ছিলেন, তিনি উচ্চশিক্ষার জন্য চলে যাওয়ার পর স্বাস্থ্য দপ্তর থেকে দুটো ডাক্তারকে পাঠানো হয়েছিল, তারা কালনায় আসতে রাজি নয়। তার ফলে রুগীরা অসুবিধার মুখে পড়ছে, এমনটাই কিন্তু রুগীর পরিবারের অভিযোগ। পাশাপাশি তুমি যেটা বলছিলে যে এই পরিষেবা বন্ধ থাকার ফলে যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যেসব ল্যাবগুলো, প্যাথোলজিক্যাল সেন্টারগুলো, সেখানে ভিড় বাড়ছে। গ্যাটের করি পয়সা খরচা করে রোগীকে কষ্ট করে বাইরে গিয়ে পরিষেবা নিতে হচ্ছে, পরিষেবা অর্থের বিনিময়ে নিতে হচ্ছে, যেটা হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা। কি বোঝাচ্ছে? এখান থেকে রোগীর পরিবার কি বলছেন শুনবো। ইউএসজি পরিষেবা সম্বন্ধে বলতে আমার আত্মীয়কে নিয়ে এসেছিলাম, ডাক্তারবাবু ইউএসজি লিখেছিল। কোথা থেকে? ওই থেকে আর ওই আউটডোর থেকে। ইউএসজি এখানে ডেট দেওয়া হতো, সেই ডেটে এসে ইউএসজি করা হতো। এখন না পড়লে বাড়ি থেকে করাতে হচ্ছে। শুনলে হচ্ছে না, ডাক্তার নেই এখানে, হচ্ছে না, বেশ কয়েকদিন ধরে হচ্ছে না। এবং সরকারি হসপিটালে যদি পরিষেবা না পাই তাহলে কেমন করে চলবে বলেন? এমনকি এক্সরে মেশিনটাও খারাপ হয়ে গেছে শুনছি। 2 দিন ধরে এক্সরেও হচ্ছে না, অনলি ফর খালি ওই চেস্টের এক্সরেটা হচ্ছে, আদারওয়াইজ কিছু হচ্ছে না। এবার সরকার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, তার কি প্রতিক্রিয়া শুনবো। ইউএসজি ব্যাপারটা, ওটা আমাদের ডক্টরবাবু একজন ছিলেন, উনি হায়ার স্টাডি করার জন্য চলে গেছেন, পড়তে গেছেন। আর তার ইন দ্য মিন টাইমে আরও 2জনকে আমাদের পোস্টিং এখানে দেওয়া হয়েছিল। তো একজন অলরেডি আসেননি, আর একজন 2 দিন করার পরে উনিও আসেননি, উনি চাকরি থেকে বরখাস্ত করেছেন। এরপরে আমরা ফাইল তুলেছি স্বাস্থ্যভবনে। স্বাস্থ্যভবন থেকে অলরেডি আমাদের 2টো পোস্টের জন্য অনুমোদন দিয়েছে। এবার নিউ রিক্রুটমেন্টেই 2জন আমাদের অতি সত্বর চলে আসবে, এবং ইন দ্য মিন টাইম